বর্তমান বিজ্ঞানীরা বলছেন একজন সুস্থ মানুষকে ধরে তার হাত পা ভেঙে দিলে একজন সুস্থ মানুষ যতটুকু কষ্ট পায় একজন মা তার সন্তানকে জন্মের সময় তার চেয়েও বেশি কষ্ট পায়। আল্লাহু আকবার। দেখেছেন একজন মা কেমন হতে পারে? আপনারা দেখেন না, এজন্য বুঝবেন না মা তার সন্তান জন্ম দেওয়ার সময় কত কষ্ট করেন। আমি আমার মাকে দেখেছি, আমি সেখান থেকে শিখেছি একজন মা কেমন কষ্ট করেন। আমার বোন হওয়ার সময় আমি দেখেছি একজন মা কেমন কষ্ট করেন। আমার বোন হওয়ার সময় আমি দেখেছি একটি কোরবানির গরু জবাই দিলে যেই রক্ত হয়, যতটুকু রক্ত হয়, একজন মা তার সন্তান জন্মের সময় যতটুকু রক্তাক্ত হয়, একজন মা তার সন্তান জন্মের সময় তার চেয়েও বেশি রক্তাক্ত হয়। আল্লাহু আকবার। দেখেছেন একজন মা কত কষ্ট করেন, কত শ্রম দেন তোমার জন্য, আর তুমি সেই মাকেই তুমি ভুলে যাও। একজন মা রাতে ঘুমাতে পারতেন না। ও যুবক, তুমি যখন ছোট ছিলে তোমার মা তোমার জন্য রাতে ঘুমাতে পারতেন না। আমাদের রাতে একবার ঘুম ভাঙলে আমাদের মাথা গরম হয়ে যায়, আমরা দুনিয়া উল্টে ফেলি। কিন্তু মায়েরা রাতে কয়বার তোমার জন্য ঘুম ভাঙে তার কোনো হিসাব নেই। নিচে ঘুমে পড়ে যান, এরপরেও তোমাকে ঘুম বানানো ছাড়া ঘুমায় না। তোমাকে ঘুম বানিয়ে তারপর মায়েরা ঘুমায়। আর এখনকার কিছু সন্তানরা তার মাকে ঘর থেকে আঘাত করে। এভাবে মায়েরা না ঘুমাতে তারা আস্থা রোগী হয়ে যায়, চিররোগী হয়ে যায়, তারা অসুস্থ হয়ে যায়। তারা অসুস্থ হয় তোমার জন্য। তোমার মতো সন্তানকে মানুষ বানাতে গিয়ে একজন মা চিররোগী হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আর এখনকার কিছু অযোগ্য সন্তানরা তার মায়ের ওষুধ আনতে তারা অজুহাত দেখায়, তার মায়ের ওষুধ আনাকে তারা কষ্টকর মনে করে। যেই মা অসুস্থ হয়েছেন তোমার জন্য, আর তুমি তোমার মায়ের জন্য ওষুধ আনতে অজুহাত দেখাও। তুমি কিভাবে তোমার মায়ের চেয়ে তোমার স্ত্রীকে প্রাধান্য দিতে পারো? তুমি কিভাবে তোমার মায়ের চেয়ে তোমার প্রিয় মানুষকে প্রাধান্য দিতে পারো? তুমি কিভাবে তোমার মায়ের চেয়ে তোমার শ্বশুর শাশুড়িকে আপন মনে করতে পারো, প্রাধান্য দিতে পারো? আর তোমার চেয়ে নাফরমান, তোমার চেয়ে অমানুষ, তোমার চেয়ে বেহায়া আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না, ঠিক কিনা? যেই মা তোমার জন্য জীবন শেষ করেছেন, তোমার পিছনে জীবন শেষ করেছেন, অসুস্থ হয়েছেন, আর এখন তুমি সেই মাকে চিনো না। তুমি তোমার স্ত্রীকে চিনো, তুমি তোমার বন্ধু বান্ধবীকে চিনো। একজন বাবা, একজন মা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। পৃথিবীর প্রত্যেকটা ভালোবাসায় স্বার্থ থাকতে পারে, পৃথিবীর প্রত্যেকটা মায়ায়, প্রত্যেকটা ভালোবাসায় স্বার্থ থাকতে পারে, কিন্তু মা এমন একজন মা আপনি পেয়েছেন, প্রিয় ভাই এমন একজন বাবা আপনি পেয়েছেন যার ভালোবাসায়, যার মায়ায় কোনো স্বার্থ নাই, আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। একজন মা এবং একজন বাবা নিজে হারতে চান কিন্তু সন্তানকে হারাতে চান না, নিজে হেরে হলেও সন্তানকে জেতাতে চান। তার প্রমাণ, তার বাস্তবতা, তার দৃষ্টান্ত হচ্ছে আমার বাবা। আপনারা দেখেছেন আল হিদায়া ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছে। আমার বাবা প্রায় আমাদের সাথে খেলতে নামেন, যখনই সময় পান আমাদের সাথে ফুটবল খেলেন, ক্রিকেট খেলা খেলেন, যখনই সময় পান আমাদের সাথে খেলতে নামেন। আপনারা দেখবেন আমার বাবা আমাদের সাথে খেলার সময় বাবা আমাদের সাথে মিশে যান, বন্ধুত্বের মতো আচরণ করেন। আমি আমার বাবাকে দেখেছি যখন আমার ছোট ভাইয়ের সাথে একবার আমার বাবা খেলছেন, আমি আমার বাবার চেহারার দিকে তাকিয়েছিলাম। আমার বাবাকে আমি দেখলাম যখন ছোট ভাইয়ের সাথে তিনি খেলছেন, তিনি ছোট ভাইকে জেতানোর জন্য না পারার ভান করেছে, নিজে পেরেও না পারার ভান করেছে। আমি আমার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখলাম, চিন্তা করলাম একজন বাবা কেমন হতে পারে, একজন বাবা তার সন্তানকে কেমন ভালোবাসা দিতে পারে। আমি পরে আমার বাবাকে প্রশ্ন করলাম, বাবা আপনি হেরে গেলেন কেন? আমার বাবা বললেন, তোমার ছোট ভাইকে জিতানোর জন্য, তোমার ছোট ভাই যেন খুশি হয়, তোমার ছোট ভাই যেন জিতে আনন্দ পায়, এই জন্য আমি হেরে গেলাম। আল্লাহু আকবার। দেখেছেন ভালোবাসা কাকে বলে? আমি তো বন্ধু তোমাকে একজন বাবার পরিচয় দিচ্ছি। বাবা কেমন হতে পারে, কেমন ভালোবাসা সন্তানকে দিতে পারে। নিজে বাঁচার চেয়ে সন্তানকে বাঁচাতে চান একজন বাবা, নিজে বাঁচার চেয়ে সন্তানকে বাঁচাতে চান। নিজের কথা চিন্তা করেন না, যতটুকু চিন্তা করেন সন্তানের কথা। আমি আমার বাবাকে মাঝে মাঝে দেখি, আমাদেরকে কোথাও নিয়ে যাওয়ার সময় রিকশায় বা সিএনজিতে আমার বাবা নিজে গাড়ির বাম পাশে বসেন, কিন্তু বসেন না,
তিনি ডান পাশে বসেন, আমাদেরকে বাম পাশে বসান। আপনারা দেখবেন বিভিন্ন বাবারা তার সন্তানদেরকে গাড়ির বাম পাশে বসায় কিন্তু ডান পাশে বসায় না। আমার বাবাও মাঝে মাঝে আমাদেরকে ডান পাশ থেকে তুলে বাম পাশে বসান। তখন আমি চিন্তা করতাম কেন তিনি ডান পাশে বসেন, আমাদেরকে বাম পাশে বসান। তখন চিন্তা করতাম, কিন্তু এখন বুঝেছি কেন তিনি গাড়ির ডান পাশে বসেন। কারণ গাড়ির ডান পাশে বসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সন্তানকে বাম পাশে বসিয়ে নিজে ডান পাশে বসেন। আল্লাহু আকবার। দেখেছেন সন্তানের প্রতি ভালোবাসা কাকে বলে? তুমি যখন যুবক তুমি যখন কোথাও যাও, তোমার বাবার মন সবসময় তোমার জন্য ছটপট করতে থাকে, তোমার জন্য দোয়া করে, তোমাকে দেখার জন্য সবসময় তোমার বাবার মন ছটপট করতে থাকে। আমি আমার দাদাকে দেখেছি, আমার দাদা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। আপনারা আমার দাদার জন্য দোয়া করবেন। আমি আমার দাদাকে দেখেছি, আমার বাবা যখন মাহফিল থেকে আসতো, যত টাইম হোক না কেন তিনি অপেক্ষা করতেন, তিনি বসে বসে অপেক্ষা করতেন। আমার বাবাকে ফোন করে খোঁজ খবর নিতেন, বাবা তুমি কেমন আছো, তুমি কোথায় আছো, অসুবিধা হচ্ছে কি না, তিনি বারবার খোঁজ খবর নিতেন। আজ সেই খোঁজ খবর নেওয়ার মতো মানুষটি আর নেই, আজ সেই ফোন করার মতো মানুষটি আর নেই। বন্ধু তুমি জানো তোমার বাবা কী জিনিস, তুমি জানো তোমার মা কী জিনিস? যখন চলে যাবে তখন বুঝবে বাবা হারানোর কত কষ্ট, বাবা হারানোর কত বেদনা। এই জন্য এখন থেকে আমি বলতে চাই বন্ধু, বাবার খেদমত করো, এখন থেকেই বাবার সম্মান করো, বাবাকে মূল্যায়ন করতে শিখো। যখন চলে যাবে তখন আফসোস করে লাভ হবে না। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করিও না, এবং তোমার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। আল্লাহ তাআলার ইবাদত করো, তার সাথে শরিক করিও না, তারপর তোমার মায়ের খেদমত করো। এতক্ষণ বলেছি একজন বাবা কেমন হতে পারে, এবার আসুন একজন মা কেমন হতে পারে সেটা বলি। একজন বাবার চেয়ে একজন মা কয়েক হাজার গুণ বেশি কষ্ট করেন। সবচেয়ে বেশি কষ্ট করেন সন্তান জন্মের সময়, সন্তান ডেলিভারির সময় সবচেয়ে বেশি কষ্ট করেন। তাই আসুন জীবনে কিছু না করি, অন্তত মায়ের জন্য মন খুলে দুই হাত তুলে মায়ের জন্য দোয়া করি। প্রত্যেক দিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটি পড়ি। আমি যদি তোমাকে ডেকে প্রশ্ন করি, আজ সারাদিনে কয়বার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটি পড়েছ? বলবে একবারও পড়ি নাই। মাসে কয়বার পড়েছ? বলবে একবারও পড়ি নাই। বছরে কয়বার পড়েছ? বলবে একবারও পড়ি নাই। সপ্তাহে কয়বার পড়েছ? বলবে একবারও পড়ি নাই। এই জন্য ভাই জীবনে কিছু না করি, অন্তত এই দোয়াটি পড়ি, মন খুলে হৃদয় থেকে এই দোয়াটি মায়ের জন্য করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মায়ের খেদমতে লেগে থাকার, মায়ের সম্মান করার, বাবার সম্মান করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।